রাসূলকে জান্নাতে যাওয়ার পারমিশন আল্লাহ আমাদেরকে দেয় না। কোন নবী রাসূলকে আল্লাহ জান্নাতে ঢোকার পারমিশন দেয় নাই যতক্ষণ পর্যন্ত না আমার আখেরি পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে না ঢুকবে। সুবহানাল্লাহ। রাসূলকে মেরাজে গিয়ে পরে জিবরাইল জান্নাত আর জাহান্নাম দেখার জন্য নিয়ে গেলেন। আমার নবী জান্নাত প্রথম দেখার জন্য গেলেন। জান্নাতের গেটের সামনে যায় দেখে জান্নাতের মধ্যে কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোন ফেরেশতা জান্নাতের মধ্যে নাই। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ এমন করে বানাইছেন, রাসূল বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, জান্নাতে ঢুকবে আমার ইবাদতকারী বান্দা। কোন বান্দা? ইবাদতকারী বান্দা। নাকি আমার মতো সলিমদ্দি চাষালের মধ্যে বসে এক হাতের মধ্যে সিগারেট আর এক হাতের মধ্যে চা, সিগারেট টান্দা আর একটু চা খায় কয় এই জান্নাতে গেলে আমি যাবো। এরকম লোক আছে না নাই? এরকম সলিমদ্দির জন্য আল্লাহ জান্নাত বানাই নাই। আল্লাহ বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, জান্নাতে ঢুকবে আমার ইবাদতকারী বান্দা। মালা আইনুন রাআত, যেই জান্নাত কোনদিন কোন চক্ষু দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের ভিতরে কি নাস নিয়ামত, কি আওয়াজ শব্দ কোনদিন কোন মানুষের জিনের কান শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাত যে কত সুন্দর হতে পারে এটা দুনিয়ার কোন মানুষ অন্তর দিয়ে কল্পনা করেও পারবে না। সুবহানাল্লাহ। কল্পনা তো আমরা অনেকেই কল্পনা করি নাকি না? জান্নাত যে কত সুন্দর এটা কোন মানুষ তার অন্তর দিয়ে কল্পনা করেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই কিনা বলেন? জান্নাতের দরজার সামনে যখন আমাদেরকে ফেরেশতারা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে জান্নাতের গেটটা যখন খুলে দিবে, জান্নাতের গেটটা খোলার পরেই দেখবেন হাদিস কোরআনে আসছে জান্নাতের হুর গিলমানরা স্বর্ণের থালার মধ্যে ফুল নিয়ে আপনাকে শুভক্ষণ করার জন্য দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন কোন এমপি মন্ত্রী আসে তাদেরকে গায়ের মধ্যে ফুল ছিটায় না? আমার আল্লাহ ভাই আমার জান্নাতি বান্দা যখন জান্নাতে ঢুকবে জান্নাতের গেটের সামনে হাজার হাজার ফুল গিলমানরা দাঁড়ায় থাকবে তাকে শুভক্ষণ করার জন্য। সুবহানাল্লাহ। শুভক্ষণ করার জন্য ফুল ঝাড়বে আর একটা গান গাবে। গাবো? জান্নাতের বারান্দার মধ্যে যখন জান্নাতি বান্দারা যাবে, জান্নাতি বান্দারা জান্নাতের গেটের সামনে প্রথম পাও যখন রাখবে, এবার নবী বলেন জান্নাতের ভিতর থেকে এমন একটা সুন্দর গান জান্নাতের হুর গিলমানরা গাবে। তারা সকলেই সম্মিলিতভাবে একটা গান গাবে, নাহানুল খালিদাতু ফালা নাবিতু ওয়ানহানুল নাঈমাতু ফালা নাবাসু ওয়ানহানুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই গানের মানে হলো জান্নাতীরা সব হুর গিলমানরা ডাক দিয়ে বলবেন আরে জান্নাতি, আজকে যেই জান্নাতে তুমি আসলা এই জান্নাতে কোনদিন তোমার মরণ হবে না। আরে জান্নাতি, আজকে যেই জান্নাতে তুমি আসলা এই জান্নাতের ভিতরে কোনদিন তোমার পেশাব পায়খানা হবে না। এই জান্নাতে কোনদিন তুমি বুড়া হইবা না। এই জান্নাতে কোনদিন কোন মহিলাদের হায়েজ হবে না। এই জান্নাত থেকে কোনদিন তোমাকে বের করে দেওয়া হবে না। চিরকাল জান্নাতের মধ্যে খাওয়ার কি দরকার আমাদেরকে বলো, আমার আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহর কাছে আমরা যাই চাবো আল্লাহ তাই দিবে। এক মূর্খ ব্যক্তি এক আলেমকে জিজ্ঞাসা করছে, আপনি মনে কষ্ট পাইতেছেন? জি না হুজুর। মন খারাপ করতেছেন না তো? জি না। এক মূর্খ ব্যক্তি এক আলেমকে জিজ্ঞাসা করছে, হুজুর কালেকশন তো করবো ইনশাআল্লাহ। এক আলেমকে জিজ্ঞাসা করছে, হুজুর এই যে আপনারা ওয়াজ করেন খালি কোন যে জান্নাতের মধ্যে মানুষ যা আছে আল্লাহ তাই দিব, এইটা যে ওয়াজ করে বেড়ান আমার তো বিড়ি খাওয়ার অভ্যেস, আল্লাহ কি জান্নাতে গেলে আমাকে বিড়ি দিবে? দেখছেন মানে যার যেটা খাওয়ার অভ্যেস ওটা মধ্যে ভক্তি বেশি, ঠিক কিনা করেন? এই কথা শুনে আলেম বেচারা মুস্কি একটা হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে ওই মূর্খ ব্যক্তির মাথার উপর হাতটা রেখে বললেন, আল্লাহর বান্দারে ভালো করে শুনে নাও, আল্লাহর জান্নাতে যদি তুমি যেতে পারো, আল্লাহর জান্নাতের ভিতরে যদি আল্লাহ তোমাকে দেয়, আল্লাহর কসম করে বলি জান্নাতের ভিতরে
এত সুন্দর নাচ নিয়ামত থাকতে ওই নোংরা বিড়ির কথা তোমার মনে থাকবে না। জান্নাতের এত নাচ নিয়ামত ফল ফলাদি থাকতে, জান্নাতের খাবার থাকতে, ওই নোংরা বিড়ির কথা তোমার জান্নাতের মধ্যে মনে থাকবে না। বান্দারে, জান্নাতের মধ্যে বান্দারা যখন যাবে, জান্নাতের প্রথম খাদ্য হবে বান্দাদের মাছের বোনা কলিজা। জান্নাতের মধ্যে বান্দার প্রথম যে খাবারটা হবে বলবো, রাসূল বলেন আমার উম্মত যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তাদের প্রথম খাদ্যটা হবে, বুখারীর হাদিস, আউয়ালু তাআম। আউয়ালু শব্দের অর্থ হলো প্রথম, তাআম শব্দের অর্থ হলো খাওয়া। আল্লাহ বলেন আউয়ালু তাআম ইয়াকুলু বিহি ফাজিয়াদাতি কাবিদিল হুত। আমার বান্দার জান্নাতের প্রথম খাদ্য হবে মাছের বোনা কলিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকেরই মনে শুনেই মুখ দিয়ে রস পড়তেছে। আফসোস করেন না, আমার আল্লাহ বলেন যদি সূরাতুল মুমিনুনের 7টা গুণ আমল করতে পারো, এই নাচ নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার জান্নাতের মধ্যে যেই খাবারটা খেতে দেব হবে বলবো, এই কথাটা আল্লাহ সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলছে। কোন সূরায় বলছে? সূরা ওয়াকিয়া নামে একটা সূরা আছে, আমরা অনেকে জানিই না। আছে না নাই? আইরে মুসলমান রে, খালি কুরবানির গোশত খাওয়া মুসলমান। বছরে একবার কুরবানির গোশত কুরবানি দেয়, কুরবানির গোশত খায়, তাই মনে করে আমি মনে হয় মুসলমান। কোরআন শরীফের ভিতরে একটা সূরাতুল ওয়াকিয়া নামক একটা সূরা আছে। রাসূল বলেন, আমার মা বোনেরা ভালো করে শুনেন, কারণ কিছু ছোটখাটো আমল এটা পুরুষের চাইতে মা বোনেরাই বেশি করে, ঠিক না ঠিক? রাসূল বলেন সূরাতুল ওয়াকিয়া যদি কোনো ব্যক্তি রেগুলার যদি মাগরিবের পরে তেলাওয়াত